নমস্কার বন্ধুরা, আমি হিয়া। আমি আজকে চলে এসেছি এক অসাধারণ ঐতিহাসিক স্থানে, মাইসোরে, ললিতা মহল প্যালেস। এটি কেবল একটি প্রাসাদ নয়, এটি মহীশূরের রাজকীয় ইতিহাসের জীবন্ত সাক্ষী। আমি আজ আপনাদের সঙ্গে এই সুন্দর স্থাপত্য এবং এর ভেতরের রাজকীয় পরিবেশের অভিজ্ঞতা শেয়ার করব। এখানে আসার পর যেন মনে হচ্ছে আমি এক অনন্য জগতে পা রেখেছি। সত্যি বলে বোঝানো যাবে না, অসাধারণ জায়গা এটি। আপনাদের দেখাবো কিভাবে এই প্রাসাদটি একসময় রাজা মহারাজাদের এবং ব্রিটিশ অতিথিদের আতিথ্য জানাতো, আর আজ কিভাবে এটি আমাদের মতো ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে চলেছে। চলুন তবে আর দেরি নয়, আমার এই সোলো ট্রিপ মাইসোরের ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। চলুন এবার এই প্যালেসের একটু ইতিহাস সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। ললিতা মহল প্যালেস মাইসোরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ। এটি 1921 সালে মহীশূর রাজ্যের মহারাজা কৃষ্ণরাজ ওয়াডেয়ার দ্বারা নির্মিত হয়েছিল। ব্রিটিশ ভাইসরয়দের আতিথ্য জানাতে এই প্রাসাদটি মূলত তৈরি করা হয়েছিল তখনকার দিনে। এর স্থাপত্যে রাজকীয় ও নব ক্লাসিক্যাল শৈলীর প্রভাব স্পষ্টত দেখা যায়। বিশেষ করে ভিক্টোরিয়ান এবং রেনেসাঁ শৈলীর মিশ্রণ এখানে দেখতে পাওয়া যায়। প্রাসাদের আভ্যন্তরীণ সজ্জায় ইটালিয়ান মার্বেল যেমন আছে, তেমনই সুন্দর সুন্দর ঝাড়বাতি এবং বহু মূল্যবান আসবাবপত্র এখানে রয়েছে। বর্তমানে এটি একটি হেরিটেজ হোটেল হিসেবে ব্যবহৃত হয় এবং এর সৌন্দর্য ও ঐতিহ্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষিত করে। আপনারা আমাকে এখানে আমি দাঁড়িয়ে আছি, এটা মূলত মেন গেট। আর এখানে ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়িতে কিন্তু আমি চেপেছি, ভীষণ মজা পেয়েছি ঘোড়ার গাড়িতে চেপে। পুরো প্যালেসটা প্রদক্ষিণ করে যেন মনে হচ্ছিল আমি যেন রাজার বাড়িতে জন্ম নিয়ে এসেছি। ভীষণ ভীষণ সুন্দর লাগছিল, অসাধারণ প্যালেসটা। এই ললিতা মহল প্যালেসে অতীতে ব্রিটিশ ভাইসরয় যেমন থেকেছেন, তেমন উচ্চপদস্থ অতিথিরা এখানে কিন্তু থেকেছেন। বিশেষ করে যেসব সময়ে মহীশূর রাজ্যের সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, তখন অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা এখানে এসে থেকেছেন। রাজপরিবারের সদস্যরাও এই প্রাসাদে তখন থেকেছেন এবং এটি একটি রাজকীয় অতিথিদের জন্য সংরক্ষিত ছিল তখনকার দিনে। এই প্রাসাদ থেকে কিন্তু আপনি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। এটা কিন্তু মাইসোর শহর থেকে একটু দূরে অবস্থিত, কেননা এটা মূলত চামুন্ডি হিলস যেই জায়গাটি তার কাছাকাছি। এটা একটি ফরেস্টের ভিতরে এই প্রাসাদটি অবস্থিত। এখন আপনারা দেখছেন এই প্রাসাদের ভেতরের করিডরটা, সুন্দর রোদ। সেদিন কিন্তু আবহাওয়াটা সত্যিই খুব ভালো ছিল, আর আমি ভীষণ এনজয় করছিলাম। আমি যখনই একা ঘুরতে বেরোই, কখনো মনে হয় না যে আমি একা ঘুরতে এসেছি। একা ঘুরতে বেরোলে মনে হয় যেন আমি ভালোভাবে সব কিছু উপভোগ করতে পারছি, জানতে পারছি, জিজ্ঞাসা করতে পারছি। যদি কারোর সাথে থাকি তাহলে মনে হবে যেন আমি অনেক কিছু জানা থেকে আমার অনেক কিছু অজানা থেকে যাচ্ছে, জিজ্ঞাসা করাই হলো না। তো এখানকার যিনি ম্যানেজার ছিলেন তার কাছে অনেক কিছু তথ্য নিলাম এই প্রাসাদ সম্বন্ধে। এটা প্রাসাদের ভিতরের পুরোনো দিনের সিঁড়ি দেখা যাচ্ছে, কি সুন্দর। রেলিংটা কিন্তু পুরো কাঠের। যা বলছিলাম, এই প্রাসাদের উচ্চস্থান থেকে চামুন্ডি পাহাড়ে অসাধারণ দৃশ্য দেখা যায়, যা প্রাসাদটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। ভেতরে
গেলে মার্বেল ফ্লোরিং যেমন আছে, ঝাড়বাতি এবং বিশাল বিশাল হল রুমগুলোর শোভা দেখতে পাওয়া যায়, তেমনি প্রাসাদের নীল এবং সবুজ বিশাল বিশাল আপনারা দেখতে পাচ্ছেন। এটা ডাইনিং হল, কি অসাধারণ! পুরো ইটালিয়ান মার্বেল দিয়ে এই পুরো ডাইনিং হলটা তৈরি। এটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এখানে কিছু ওরা রিপেয়ারিং করতে গেলেও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পারমিশন নিতে হয়। এখন দেখতে পাচ্ছেন এটা রাতের নাইট ভিউ। কেমন লাগছে প্যালেসটা! বিশ্বাস করুন, আমাকে বলেছিল আপনি কিন্তু প্যালেসের বাইরে কোথাও যাবেন না, আপনি তো একা এসেছেন, আপনার কোনো গাড়ি নেই। যাদেরই গাড়ি আছে দেখলাম তারা গাড়ি নিয়ে কোথাও বেরিয়ে গেল। এটা ঢোকার মুখে একটা সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে, এটা লোকজনদের ওয়েলকাম জানানোর জন্য। এটা দেখাই যাচ্ছে ভীষণ ভারী, কিন্তু এই যে পাত্রটার ভিতরে যে ফুল দিয়ে সাজিয়েছে ভীষণ ভারী। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান অবধি কিন্তু সবাইকে ঢুকতে দেয়। পুরোনো দিনের সিঁড়ি মার্বেলের। সত্যি অসাধারণ কাজ, অসাধারণ কাজ এখানে দেখা যাচ্ছে। দেওয়াল জুড়ে সুন্দর সুন্দর আর্কিটেকচার, মানে আমি মুগ্ধ হয়ে গেছিলাম যে তখনকার দিনে বানানো আর্কিটেকচার, সেই বিল্ডিং, হেরিটেজ বিল্ডিংয়ে থাকার অভিজ্ঞতা। এখানে বুকিং পেতে গেলে কিন্তু একটু আগের থেকেই বুকিং করতে হবে, কেননা বুকিং পাওয়ার জন্য আপনাকে একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি কীরকম রুমে থাকতে চাইছেন, এদের রুম অনুযায়ী ট্যারিফ আছে, সেখানে আপনি থাকতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা ব্যালকানি ইয়েতে অসাধারণ অসাধারণ। আর বিশেষ করে এই কালার কম্বিনেশনটা কিন্তু আমাকে খুব মানে অন্যরকমভাবে আমাকে খুব আকৃষ্ট করেছে, যে এই ডিপ বটল গ্রিন কালারটা, আবার কোনো কোনো জায়গায় লাইট ব্লু কালারটা। এখান থেকে দেখা যাচ্ছে চামুন্ডি হিলসটা। এটা কিন্তু মাইসোরের শহর থেকে একটু দূরে এই প্যালেসটা। তো এই প্যালেসের উপরে যে কোর্টইয়ার্ড আছে, সেই কোর্টইয়ার্ড থেকে আমি এই ভিউটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি তুলেছি আমার মোবাইল থেকে। সত্যি অসাধারণ অসাধারণ। সেদিন আবহাওয়াটাও কিন্তু মানে সত্যি ভালো ছিল, তাই জন্যই এই যে আমি অ্যাজ ইউজুয়াল চুলটা মনে হচ্ছে ঠিক নেই, যাই হোক কোনো রকমে উঠে ভাবলাম যে না, দেরি হয়ে যাচ্ছে, কিছু ছবি টবি তুলে নিই। চলুন এবার আপনাদের একটু ঘুরিয়ে দেখানো যাক এই প্যালেসের বাইরে থেকে।